আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা অনেকেই গরু পালন করেন বা গরু নিয়ে অনেকেই স্বপ্ন দেখেন, কিন্তু দুঃখের ব্যাপার এই যে আপনারা সঠিক নিয়ম কানুন মানতে আগ্রহী না। অর্থাৎ সঠিক নিয়ম কানুন মানলে যে একটি গরু পালন করে লাভবান হওয়া যায়, এটি আপনারা অনেকেই জানেন কিন্তু মানেন না। তো আপনারা যদি সঠিক নিয়ম সম্পর্কে জানতে চান, তো সর্বপ্রথম যে নিয়মটি আপনারা মানবেন বা অবলম্বন করবেন সে বিষয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। একটি গরু, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমাদের দেশে একটি গরু দুধ এবং মাংস উৎপাদনের 55% নষ্ট করে ফেলে, অর্থাৎ নষ্ট হয়ে যায়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে কেমন ভাবে নষ্ট হয়। আপনারা ভালো করে জানেন, একটি গরুতে পরজীবী, বিভিন্ন স্তরে পরজীবী বাস করে, যেমন বিভিন্ন রকমের কৃমি, গোল কৃমি, ফিতা কৃমি, পাতা কৃমি, সুতা কৃমি, এরকম কলিজা কৃমি, এরকম অসংখ্য কৃমি বাস করে, এবং বাহ্যিকভাবে মশা, মাছি, উকুন, আঠলি ইত্যাদি। তো এই মিলিয়ে এইগুলো পরজীবী। আপনারা অনেকেই জানেন না পরজীবী কি। পরজীবী বলতে যে জীব অন্য জীবের উপরে নির্ভর করে জীবনযাপন করে তাকে পরজীবী বলে। যেগুলোর নাম বললাম, মশা, মাছি, উকুন, আঠলি, কৃমি, এগুলোই পরজীবী। তো এই পরজীবী আমাদের গরু পালনে 55% লস করে ফেলে, অর্থাৎ ওদের জীবিকা নির্বাহের জন্য 55% উৎপাদন নষ্ট করে, যে ব্লাডটা ওরা শোষণ করে এতে প্রায় 55% নষ্ট হয়। এটি ভেটেরিনারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রমাণিত, এবং এ বিষয়ে আরও বিশদ আলোচনা আমরা অন্যান্য ভিডিওতে করছি। আপনারা এখন আপনাদের যেটি বলতে চাই, পরজীবী, এই পরজীবীটা দমন করার একটা নিয়ম আছে। নিয়মটা ঠিক এরকম: আপনি 3 মাস অন্তর অন্তর কৃমির বুস্টার ডোজ করবেন, অর্থাৎ কৃমির ইনজেকশন দিবেন, কলিজা কৃমির, এবং ঠিক 15 দিন পরে কৃমির ট্যাবলেট দিবেন বডির ওয়েট অনুপাতে। 75 কেজি বডি ওয়েটের জন্য একটি, এই অনুপাতে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কৃমির ইনজেকশন দিব, আবার কেন ট্যাবলেট দিব বা বলাস দিব? হ্যাঁ দর্শক, আমাদের দেশে যে কৃমিনাশকগুলো পাওয়া যায়, এগুলা শুধুমাত্র জীবন্ত কৃমিকে প্যারালাইজড করে পায়খানার মাধ্যমে অপসারিত করে ফেলে, কিন্তু যে ডিমগুলা থেকে যায় এগুলার উপরে কোনো কৃমিনাশক, আমাদের দেশের কোনো কৃমিনাশক কাজ করতে পারে না। সো 10 থেকে 11 দিন পরে ডিমগুলা যখন নবজাতক ফুটে, বাচ্চা ফুটে, ঠিক তখনই আমরা 12 থেকে 15 দিন বা 18 থেকে 21 দিন এই সময় পর আবার বডি ওয়েট অনুপাতে যেটি দিতে বাদ আছে, অর্থাৎ ইনজেকশন যদি দেওয়া হয়, ঠিক 15 বা 18 দিন পরে কৃমির ট্যাবলেট দিতে হবে 75 কেজি বডি ওয়েটের জন্য একটি, এই অনুপাতে যা হবে তাই। আপনারা আরেকটা সুখবর জেনে রাখেন, আমাদের দেশে যেগুলা কৃমিনাশক পাওয়া যায় গরুর জন্য, এগুলো সবগুলা প্রেগনেন্সি সেল। ছাগলের ক্ষেত্রে একটু মেনটেন করতে হবে। তো আপনারা গরু ছাগল সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমাদেরকে নক করবেন বা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা গরু পালনের আগে অবশ্যই গরুর সঠিক বাসস্থান এবং সঠিক নিয়মকানুন মানবেন, তাহলে অবশ্যই আপনাদের এটি লাভজনক হবে। তো এর জন্য আপনাদেরকে যেটি করতে হবে, আমাদের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং নিয়মকানুনগুলো মানার চেষ্টা করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন দারুণভাবে, যেভাবে ঠিক করছেন। আপনাদের উৎসাহ পেয়ে আমি বরাবর একটির পর একটি ভিডিও আপলোড করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটি ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে দারুণভাবে উৎসাহিত করার জন্য। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট শটটি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সবাই আমার জন্য দোয়া করবেন।